এখন একটা প্রশ্ন, ফরজ নামাজ যদি কারো অনাদায়ী থাকে তাহলে কি করবে? ফরজ নামাজ যদি কারো অনাদায়ী থাকে তাহলে কি করবে? মনোযোগ দিয়ে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। কেউ যদি ঋণগ্রস্ত হয়, ঋণের টাকা দিলে আদায় হবে, হাদিস আছে। কেউ যদি হজ করতে না পারে, হজ কাউকে দিয়ে আদায় করলে হজ হবে, হাদিস আছে। কেউ যদি রোজা রাখতে না পারে, রোজাটা কারো পক্ষ থেকে আদায় করে দিলে রোজা হবে। কিন্তু নামাজ না পড়ে মারা গেলে, কেউ যদি নামাজ পড়ে দেয় নামাজ মাফ হবে, কোনো হাদিস নাই। নামাজ এমন একটা ইবাদত, এটার বিকল্প কেউ নাই। আপনার নামাজ আপনারই পড়তে হবে, আপনার নামাজ আমি পড়ে দিলে কোনো উপকার হবে না। এজন্য আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, মুসলিম বলে দাবি করি, কোন সময়ের জন্য নামাজ পরিত্যাগ করা যাবে না। কারণ নামাজের কোনো বিকল্প হয় না, নামাজের জন্য কাউকে ভাড়া করা যায় না, নামাজের জন্য টাকা পয়সা দিলে নামাজ আদায় কখনো হবে না। আচ্ছা, এবার মৃত ব্যক্তির জন্য আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো, মৃত ব্যক্তির জন্য আমরা দান করব। কেউ যদি মারা যায়, আমার বাবা, আমার মা, আমার দাদা বা দাদি কেউ যদি মারা যায়, আমার দায়িত্ব হচ্ছে ওই তার পক্ষ থেকে দান করা। এখানে দুটো হতে পারে। ধরেন আমার বাবা মারা গেছেন, 50 লাখ টাকা রেখে গেছেন, আমি 50,000 টাকা দান করে দিলাম, ওই বাবার টাকা, তাতে তিনি নেকি পাবেন। অথবা বাবা 1 টাকাও রেখে যায় নাই, আমি আমার নিজের পকেট থেকে, নিজের ইনকাম থেকে 50,000 টাকা দিলাম, তাতেও নেকি পাবেন। কারণ আমি আমার বাবারই একজন, বাবার পক্ষ থেকে আমি দিলে একটা আদায় হয়ে যাবে। এখন শুনুন, যে মানুষ মৃত্যুবরণ করার পর আমরা যদি চাই মৃত ব্যক্তির কবরের আযাব থেকে মুক্তি পাক, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাক, মৃত ব্যক্তি জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি পাক, মৃত ব্যক্তি নেকি পাক, এই ইসালে সওয়াবের যতগুলো মাধ্যম আছে, সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো দান করা, সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম। এর চাইতে কোনো উত্তম আর মাধ্যম নাই। দলিল নেন, সূরা মুনাফিকুন 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 3টা আয়াত আছে। প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ মুমিনগণ শোনো, তোমার সম্পদ আর তোমার সন্তান যেন আল্লাহর জিকির থেকে তোমাকে বিরত না রাখে। আল্লাহর জিকির কি? নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ইবাদত, আমলে সালেহ। তোমার সন্তান যেন আমল থেকে বিরত রাখতে না পারে, তোমার সম্পদ যেন এগুলো থেকে বিরত রাখতে না পারে। টাকা ইনকাম করতে যদি নামাজ বাতিল হয়ে যায়, তাহলে এই টাকা ইনকাম তোমাকে ক্ষতির মধ্যে ফেলে দিবে। তো সতর্ক করেছেন, সন্তান যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত না রাখে, সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত না রাখে। যদি রাখে, তাহলে লোকটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে পরকালে। প্রথম আয়াত। পরের আয়াত, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। শোনো, তোমাদের মরণ আসার আগে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছিলাম, টাকা হতে পারে, জমি জমা হতে পারে, অথবা দান হতে পারে, পাঠ হতে পারে, এই রিজিক থেকে তোমরা আমার রাস্তায় দান করো। কেন জানো? কেন দান করবা জানো? এখন তুমি অনুভব করতে পারবে না, যখন মালাকুল মাউত তোমার সামনে আসবে তোমার জানটা কবজ করার জন্য, তখন তুমি বুঝতে পারবা দান করার গুরুত্ব কত বেশি। তখন তুমি বুঝতে পারবা দানের গুরুত্ব কত বেশি। তখন তুমি আফসোস করবা। আফসোসের শব্দটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? শোনো, এরপরে যখন তোমার কাছে মালাকুল মাউত আসবে, তখন তুমি আল্লাহর কাছে বলবা, লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ, আপনি আমার একটু সময় দেন। মালাকুল মাউত একটু বলেন আমার 5টা মিনিট যেন আমার জানটা কবজ করে। মানে 5 মিনিট সময় না দেন আল্লাহ, আমার 1টা মিনিট সময় দেন, আমি এই 1টা মিনিট বেঁচে থাকি, ওই 1 মিনিটের মধ্যে আমি দান করব। ওয়াকুম মিনাস সলিহিন, দান করে আমি আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আয়াত প্রমাণ করে, আয়াত প্রমাণ করে
এই আয়াত প্রমাণ করে মৃত্যুর আগে কেউ যদি বেঁচে থাকতে দান করে মৃত্যুর সময় তার এত উপকার হয়, এত উপকার হয়, মৃত্যুর সময় সে আরো দান করতে চায়, কিন্তু সময় কি দেওয়া হবে? হবে না। হবে কিনা পরের আয়াতে বললেছেন কি, ওয়ালাইয়ুখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খবীরুম বিমা তাসনাউন। শোনো, মৃত্যু যদি এসে যায় 1 সেকেন্ড পরেও হবে না, 1 সেকেন্ড আগেও হবে না। আল্লাহ যে টাইমে, যেই কয় মিনিটে, যে কয় সেকেন্ডে লিখেছেন, ঠিক মালাকুল মাউত তখনই তোমার জানটা কবজ করবেন। ওই সময় যদি বলো আল্লাহ আমারে 30 সেকেন্ড সময় দেন, আমি কিছু দান করি, সে সুযোগ আর দেওয়া হবে না। আয়াত প্রমাণ করে মৃত ব্যক্তির জন্য দানের চাইতে শ্রেষ্ঠতম ইসালে সওয়াবের আর কোন মাধ্যম হতে পারে না, পারে না, পারেই না। কিন্তু দেখেন, আমরা দানের ব্যাপারে খুব কণ্ঠাবোধ করি। মৃত ব্যক্তি মারা গেলে তার পক্ষ থেকে দান করতে চাই না।